চট্টগ্রাম আদালতের ইতিহাসে নজিরবিহীন কলঙ্কজনক বিগত 26/11/24 ইংরেজি তারিখে চিন্ময় দাস নামক এই ইসকন নেতার জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে উগ্র ইসকনপন্থীদের এবং চিন্ময় দাসের অনুসারীদের তাণ্ডব, লীলা, নৈরাজ্যকর সন্ত্রাসী কর্মকাণ্ড, ভাঙচুর, মারধর, আক্রমণ, তারপর ত্রাস সৃষ্টি সহ দিন শেষে আমাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য, উদীয়মান তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলায় মোট 5টি মামলা দায়ের হয় 26/11 ঘটনায়। সেই 5টি মামলায় ইতিমধ্যে অনেক আসামি গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা, যেটি তার বাবা দায়ের করেছেন, সেই মামলার এজাহারভুক্ত তদন্তপ্রাপ্ত আসামি 2জনকে বিজ্ঞ আদালতে তোলা হয়, বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফের আদালতে। এদেরকে মামলা তদন্ত কর্মকর্তা গ্রেফতার দেখানোর আবেদন করিলে বিজ্ঞ আদালত সবাইকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মামলা নম্বরটি হচ্ছে কোতোয়ালি থানার মামলা নম্বর 47/11/24, যেটা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের বড় ভাই খানে আলম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার এজাহারে বলা হচ্ছে যে আসামিগণ একই উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দেশীয় অস্ত্রশস্ত্র, দা, কিরিস, হকি স্টিক, লোহার রড, লাঠি, সোটা, ত্রিশূল ইত্যাদি বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গা সৃষ্টি করছে এবং আদালতে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ওই দিন তারা বিস্ফোরক, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ইত্যাদি বিস্ফোরক আইনের একটি মামলা, সেই মামলা তাদেরকে গ্রেফতার দেখানো হয়। অ্যাডভোকেট আলিফ হত্যা মামলার 1 নম্বর আসামি চন্দন দাস, আমান দাস, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, রাজীব ভট্টাচার্য, দুর্লভ দাস। তদন্তপ্রাপ্ত 2জন আসামি হচ্ছে সুমিত দাস, সোনু দাস। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, এখানে তাদের অধীন কোতোয়ালি থানার মামলা 5টি মামলার মধ্যে 3টি মামলায় তাদেরকে আরো 3টি মামলা অলরেডি গ্রেফতার দেখানো হয়েছে। মামলা নম্বরগুলো হচ্ছে 42 এবং 43, 44 নম্বর মামলা। সবাই এখানে গ্রেফতার আছে। আজকে 47 নম্বর মামলা তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। আদালতে তাদের এখনো মামলা তদন্তাধীন, এখনো অনেক আসামি গ্রেফতার হয় নাই। এই মামলা তদন্ত কর্মকর্তার সাথে আজকে আমাদের কথা হয়েছে যে অপরাপর আসামি এবং হত্যাকাণ্ড সহ সেদিনের ঘটনা সংশ্লিষ্ট সকল আসামিদেরকে দ্রুত গ্রেফতার পূর্বক সুষ্ঠু তদন্ত রিপোর্টের মাধ্যমে প্রকৃত অপরাধীকে বিচারে সুপর্দ করে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই বিচার নিষ্পত্তি করার জন্য আমরা সরকারের কাছে, সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাচ্ছি।